এই মেয়ে, কে তুমি? এভাবে বাসায় উকিঝুঁকি দিচ্ছ কেন? আবার সাথে ব্যাগপত্র আছে দেখি। কোথায় যাবে তুমি? কই যাবো এটা আপনি কম কেন? জেনি সাহানে যাবো। শোনো, এটা আমার বাবার বাসা। আমার বাসার সামনে দাঁড়িয়ে চোরের মতো উকিঝুঁকি দিচ্ছ, আর আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারবো না? তো আপনার বাসার সামনে দাঁড়াইছে তো কি হয়েছে? হ্যাঁ, সরকারি রাস্তায় কি দাঁড়াইতে পারুম না? এই বাসার ভিতরে আমার মায়ে গেছে, হেলে দাঁড়ায় আছি। তোমার মা এই বাসার ভিতরে গেছে কেন? ফারুক শিকদারটা চিনেন? তো চিনবো না, উনি তো আমার বাবা। ও, আপনার বাপের কাছে আমার বাপে মেলাগুলা টাকা পায়, কিন্তু আপনার বাপে আমার বাপের সেই টাকা ফেরত দেয় নাই। সেই টাকা নিতে আমার মায় আবার আইছে। টাকা দেয় নাই কেন? দেয় নাই কেন এটা আপনার বাপে ভালো কইতে পারবো। আপনার বাপের গিয়ে জিগান। সেটা তো আমি অবশ্যই জিজ্ঞাসা করবো। আর তুমি যে সত্য কথা বলছো সেটার বিশ্বাস কি? শোনো, আমার বাবার না টাকা পয়সার অভাব নেই। যদি তুমি মিথ্যা কথা বলছো তাহলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, খবর কইরেন। তার আগে আপনার বাপের গিয়ে জিগান সত্য না মিথ্যা। এরকম ঠিক আছে মানুষ না। আর তুমি যদি আপনি দয়া করে আমার টাকাটা দেন, আমি বড় বিপদের মধ্যে আছি। বাবা কি হয়েছে? কিছু হয়নি, তুমি ভিতরে যাও। আপনি তো আসলেই খারাপ মহিলা। এই কথাটা আমার ছেলেকে বলে ফেলেছেন। আপনার ছেলেরা তো এইমাত্র দেখলাম, আমি তার কাছে বিচার দিলাম কখন। আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি যে আপনার স্বামীকে টাকাটা দিয়ে দিয়েছি। এখানে বসে থেকে তো কোনো লাভ হবে না। যান, আপনি চলে যান। ভাই, আমার কোথাও যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। আপনি টাকাটা দিয়ে আমার বিপদ থেকে উদ্ধার করেন ভাই, আপনি আমার টাকাটা দেন। আপনি কি যাবেন নাকি আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব? কোনটা? টাকা দেয়নি? আমারে বাইর করে দিছে। টাকার কথা কিছু কয়ও নাই? কইছে কইছে টাকা বলে তোর আব্বারে দিয়ে দিছে, আবার কেন টাকা নিতে আইছি। মা, তোমার কি মনে হয় বাবা কি সত্যি সত্যি টাকা দিয়েছে? কি জানি বাবা, তোর বাবার কাজকর্ম তো আমি কিছুই বুঝি না। তুমি কখনো জিজ্ঞাসা করনি? আমি কি বলবো, আমি নিজেই তো অন্যকে ছাড়া বিছানা ছেড়ে উঠতে পারি না। বাবার এসব কাজকর্মের কারণে না কোনদিন জানি আমি বাড়ি ছেড়ে চলে যাই। এগুলো কি বলিস তুই? ঠিকই বলছি মা, কবেই চলে যেতাম। কিন্তু তোমাকে আমি ভালোবাসি, এই জন্য কখনো যাই। আপনারা এখানে বসে আছেন কেন? আপনার বাপের তো টাকা না হলে আমরা যাবো না। বাবা কি আপনাদের অপেক্ষা করতে বলেছে? না রে বাবা, তোমার আব্বা টাকা দিব না না করছে, কিন্তু টাকাটা আমাকে অনেক দরকার। গ্রামে অনেক ধার দেনা হয়ে গেছে, আর এই টাকাটা যদি না নিতে পারি গ্রামেও ঢুকতে পারুম না। আপনার বাপে অনেক খারাপ মানুষ। দেখেন, আমার বাবার ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি। আচ্ছা, শহরে কি আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে? যদি থাকে তাহলে আপনারা কিছুদিন ওখানেই থাকে। আমি বাবাকে বুঝিয়ে আপনাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করছি। বাবারে, ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। তাহলে কি করা যায় বলেন তো? আপনি এখনই গিয়ে আপনি বাপেরে বুঝান, বুঝে টাকা লয়ে আহেন যান। বাবা তো বাসায় নেই, আর বাবাকে একদিনের মধ্যে বোঝানো অসম্ভব। আপনারা এক কাজ করেন, আপনারা গ্রামে চলে যান। আমি কিছুদিনের মধ্যে টাকাটা ব্যবস্থা করে আপনাদেরকে পাঠিয়ে দেব। কইলাম না গ্রামে যাওয়ার পরিস্থিতি নাই। পরিস্থিতি থাকলে কি আর আমরা রাস্তার মধ্যে বসে থাকতাম? তাহলে এক কাজ করেন, কি কাজ বাবা? আমি আপনাদেরকে একটা বাসা ভাড়া করে দিচ্ছি, আপনারা কিছুদিন সেখানেই থাকেন। টাকার ব্যবস্থাটা হয়ে গেলে আপনারা গ্রামে চলে যান। কিন্তু কোনো কিন্তু না আন্টি, শোনেন, আমার মা খুব ভালো মানুষ। আমি আর মা বাবাকে বুঝিয়ে আপনাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করতেছি। কি করতে? আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমার বাপের ইচ্ছা ছিল আমার নার্স বানাইবো। এতদিন নার্সিং এ পড়াশোনা করতাম, আর 1 বছর বাকি ছিল শেষ হওয়ার। আব্বা মরে যাওয়ার পর তো সব বন্ধ হয়ে গেল। পড়াশোনার টাকা কই পাবো কোন? ও, তুমি নার্সের কাজ জানো তাই না? ঠিক আছে, আমি যদি কোনো কাজ পাই তোমাকে জানাবো। আচ্ছা আন্টি, তাহলে আমি আসি। আচ্ছা বাবা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বছর খুঁজতেছি। বাবা, তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। ও আচ্ছা, বল, কি বলবি? গ্রাম থেকে যারা এসেছিল ওদের টাকাটা তুমি দিয়ে দাও বাবা। আবার সেই দুপুরে প্রসঙ্গ? কি ব্যাপার, তুমি প্রথমে বাইরে আসতে যাচ্ছিলে না কেন? ভয়। কিসের ভয়? আমাকে? হ্যাঁ, আপনারই। আপনার মতলব কি শুনি তো?
আরে কি বলছো এসব? এখানে এসেছি একটা ভালো পরামর্শ করার জন্য, আর তুমি আমাকে সন্দেহ করেই যাচ্ছ। কন কি পরামর্শ? আর সন্দেহ করুন না। তোমাকে আমি আমাদের বাসায় নিয়ে যাব। আমার মা খুব অসুস্থ, আমার মায়ের দেখাশোনা করার জন্য একটা নার্স দরকার। তোমাকে নার্স হিসেবে আমি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাইলে যাবো। মা দেখো কাকে নিয়ে এসেছি। মেয়েটা কে? মা ওর নাম পুষ্প। বাহ, খুব মিষ্টি তো। তোমার না একটা নার্স দরকার, এই জন্য ওকে নিয়ে এসেছি। তোমার যদি ওকে ভালো লাগে তাহলে রেখে দিও। আচ্ছা ঠিক আছে, আসো মা। কেমন আছেন আপনি? আছি ভালো। সারাদিন একা একা থাকি তো, একটু ভালো লাগে না। তোমাকে দেখে খুব ভালো লাগতেছে এখন। সমস্যা নেই, আমি আপনার সব সেবা যত্ন করবো ঠিক মতো। আপনি আস্তে আস্তে একদম সুস্থ হয়ে যাবেন। কোনো সমস্যা হবে না, তুমি ধরে বসো। আরে সত্যি ভয় করছে, আস্তে ছিল। শক্ত করে ধরে রাখো। এভাবে চিৎকার করে? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক থাকবো না কেন? সে কখন আসলাম আপনার বাসায়, আন্টিকে ফ্রেশ করলাম, নাস্তা দিলাম, ওষুধ খাওয়ালাম। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম? কি স্বপ্ন দেখেছেন? দেখলাম যে তুমি আর আমি বাইকে ঘুরতেছি, বন্ধুদের কোথাও ঘুরতে গেছি। ধুর, আপনিও কি সব রোমান্টিক স্বপ্ন দেখেন। আচ্ছা ফ্রেশ হয়ে নেন না, ওই আন্টি দুটো ওষুধ শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। আমার মনে হচ্ছে তোমার বাবা আমাদের টাকাগুলো দিবে না। তার উপরে আন্টির চিকিৎসার দায়িত্বের এই চাকরিটা কয়দিন থাকে না থাকে তারও কোনো গ্যারান্টি নেই। মাকে নিয়ে ভবিষ্যতে কি করবো সেটাই ভাবছি। আমি থাকতে তোমার এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না, আমি আছি না। তুমি তো আর সারা জীবন দায়িত্ব নিবে না, আমাকে তো একা চলতেই হবে। যদি দায়িত্ব নেই তাহলে কি রাজি হবে? কিসের দায়িত্ব? তোমার ভবিষ্যতের। এমনিতেই তোমার বাবা অন্যরকম একটা মানুষ, তার মধ্যে সব কি বলছো? দেখো, আমি সবকিছু ভেবেচিন্তে বলছি। আর আমার মা তোমাকে অনেক পছন্দ করে। আমার মাকে তোমাদের বিষয়টা বুঝিয়ে বলবো, আমার মা ভালো কোনো আইডিয়া দিবে। আন্টি আমাকে পছন্দ করে একজন সেবিকা হিসেবে, তার ছেলে ভবিষ্যৎ হিসেবে না। শোনো, পছন্দ সবসময় এক থাকে। আচ্ছা এসব বাদ দাও, চলো বাসায় চলে যাই। আন্টি ঘুম থেকে উঠে খুঁজে করবে আমাকে। পোলাটা দেখছস কত ভালো, আমাকে একটু মাথা গোজার ব্যবস্থা করে দিছে। নাইলে এই ঢাকা শহরে আমরা কই যাইতাম, কই থাকতাম। ও মা, হৃদয়ের মা তোমার দেখতে চাইছে। আমারে দেখতে চাইছে, কিন্তু আমি গেলে তোর বাপ চিন্তা ফেলাইব। আরে হেই বুদ্ধি আমি আর হৃদয় করছি। কি বুদ্ধি? আর বাপে তো সকালে অফিসে যায়, বাসা থাকে না। তো যখন বাসা থাকবো না তখন তোমার লয়ে যাও। কিন্তু এভাবে যাওয়াটা কি ঠিক হইব? কেন ঠিক হইব না? দেখতে চাইছে তুমি যাইবা না? আর একটু কথা কথা চলে এবার তো সমস্যা কই। আচ্ছা তাও ঠিক আছে। কি হলো, এখানে নিয়ে এলে কেন? আমাকে তো বাসে যেতে হবে। তোমাকে কিছু কথা বলতে চাই, এই জন্য এখানে নিয়ে এসেছি। তো বলো। আচ্ছা আগে বলো, আমাকে তোমার কেমন লাগে? কেমন আর লাগবে, ভালোই তো লাগে। ভালো লাগে সেটা তো আমিও জানি। যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি তুমি আমাকে গ্রহণ করবে নাকি ফিরিয়ে দিবে? কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো পুষ্প। মন থেকে বললে হ্যাঁ আমি গ্রহণ করব, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। শোনো, সব বিপদ আমি দেখব, শুধু তুমি আমার সাথে থাকলেই হবে। দেখো, তোমার বাবা কখনো আমাকে মেনে নেবে না। আমি চাই না তুমি আমার জন্য তোমার বাবার সঙ্গে কোনো ঝামেলা করো। বাবা অন্যায় করেছে, কিন্তু আমি তো কোনো অন্যায় করছি না। আচ্ছা এসব নিয়ে আমরা পরে কথা বলি। আমার এখনই উত্তর লাগবে। আমাকে একটু ভাবতে দাও। তুমি আমার চোখের দিকে তাকাও, চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? কি হলো বলো। হ্যাঁ বাসি। তুমি যখন তোমার মাকে নিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করতে আসবে, তখন তোমার আসল পরিচয়টা আমি বলবো। কি বলো? হ্যাঁ ঠিকই বলছি, তখন আমার মা সবকিছু নিজেই ব্যবস্থা করবে।
কোনো ঝামেলা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না। আচ্ছা চলো, তোমাকে রিক্সায় তুলে দিয়ে আসি। ঠিক আছে, তুমি তোমার মাকে নিয়ে এসো। ওকে। হ্যাঁ। তোমাকে একটা কথা বলিনি, শুরু থেকেই তোমার কাছে গোপন করেছি। কি কথা বাবা? পরে বইল। মা, পুষ্প হচ্ছে সেই মেয়ে যাদেরকে বাবা টাকা দিতে রাজি হচ্ছে না, আর উনি পুষ্পর মা, যার সাথে বাবা এত তর্কতর্কি করতেছিল। কি তুই আগে বলিস নাই কেন? মা, আমি সেদিন বাসা থেকে বের হয়ে দেখি যে ওনারা দুজন বাসার সামনে বসে আছে। তারপর আমি ওনাদের দুজনকে একটা বাসা ভাড়া করে দিই। পরে পুষ্প আমাকে বললো যে ওনাকে নার্সিং নিয়ে পড়াশোনা করেছে, এই জন্য ওকে আমাদের বাসায় নিয়ে এসেছি। বাবারে, এই কথা যদি তোর বাবা জানে তাহলে তো অনেক রাগারাগি করবে। দেখো মা, তুমি বাবাকে ভয় পাও, কিন্তু আমি তো ভয় পাই না। হৃদয় মা, হৃদয় মা, হৃদয়, কি ব্যাপার? তোমরা এখানে কেন? সেদিন তোমাকে আমি খুব ভালো মতো বুঝিয়ে এই বাসা থেকে বের করে দিয়েছি না? আবার কোন সাহসে তুমি এই বাসায় এসেছো? আমার সাহসে বাবা। কত বড় সাহস হলো এদেরকে তুমি এই বাসায় নিয়ে এসেছো? আসলেই তো ঘরের শত্রু বিভীষণ। বাবা, উনি পুষ্পর মা। মানে? ও আচ্ছা, তার মানে তুমি প্ল্যান করে সবার প্রথমে তার মেয়েকে এই বাসায় এনে তোমার মাকে কনভিন্স করে এই মহিলাকে এই বাসায় নিয়ে এসেছো? তুমি শান্ত হও তো, ওনারা এখনই চলে যাবে। আমি শান্ত হব কিভাবে? শান্ত তো আমি ছিলাম, ওরা তো চলে গিয়েছিল। তোমার এই অপদার্থ ছেলে ওদেরকে আবার এই বাসায় নিয়ে এসেছে। বাবা, তুমি অন্যায় করেছো, সেটাকে শেষ করো, তারপর অন্য হিসাব। আমি কি ব্যাপার? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যান, নইলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। পুষ্প চল। আপনারা যাবেন না। হৃদয়, ওনাদেরকে যেতে দে। ওনারা চলে গেলে তোর সাথে আমার অনেক কথা আছে। এখনই বলো মা। চলো মা, চল। আচ্ছা, প্রতিবার এরকম ঝামেলা করে তোর কি লাভ হয় শুনি? মা, শেষমেশ তুমি বাবার দল চলে গেলে? আমি যদি জানতাম এরকম একটা বেয়াদব ছেলে আমার ঘরে জন্ম নিবে, তাহলে ছোটবেলায় তোকে আমি গলা টিপে মেরে ফেলতাম। সেটাই ভালো হতো, তাহলে তোমাদের মতো বাবা মাকে আমার কোনোদিন চোখে দেখতে হতো না। হৃদয়, দেখলে দেখলে তোমার ছেলে কাণ্ড। আমি কিন্তু এর একটা বিহিত করে ছাড়বো। আমি আর সহ্য করব না। তোমার ছেলেকে আমি দেখে নিব। যা করবা মাথা ঠান্ডা রেখে করো, মাথা গরম করো না। আমার মাথা কিন্তু ঠান্ডায় আছে। কি হয়েছে বলো? আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? হ্যাঁ আছে। কেন? তুমি আমাকে বিয়ে করতে চাও না? দেখো, তুমি কিন্তু খুব ভালো করে জানো তোমার বাবা কখনো আমাকে মেনে নিবে না। আমাদের বিয়ের পরে তোমার সঙ্গে আমি থাকবো, ওই বাসায় আর যাবো না। তাদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক আমি আর রাখবো না। তখন তোমার বাবা আরো খেপে যাবে। তুমি তার ছেলে তো হয়তো তোমাকে কিছু করবে না, কিন্তু আমাকে আর আমার মাকে ভালো থাকতে দিবে না। সেটা আমি বুঝবো, তুমি রাজি কিনা সেটা বলো। আমি বিয়ে করতে রাজি। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? আমি এই তো বের হয়েছি, রিক্সা নিয়ে চলে আসতেছি। তুমি একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, সাবধানে আসো। হ্যাঁ আমি আসতেছি, তুমি দাঁড়াও। আমি তাদেরকে চিনি না, 3-4 জন লোক ছিল, মুখ ধরে লয়ে গেছে। বলো পুষ্প কোথায়? পুষ্প নেই। নেই মানে? নেই মানে নেই, এতক্ষণ হয়তো ওর লাশ শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে। কি বলতেছো তুমি এগুলা? হ্যাঁ, একটা মেয়ের জন্য তোমার ছেলের এত মাতামাতি, এই জন্য ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে ফেলেছি। বাবা, এটা তুমি কি বললা? পুষ্পকে তুমি? হ্যাঁ, আমি পুষ্পকে দুনিয়া থেকে সরিয়ে ফেলেছি শুধুমাত্র তোর জন্য। মেয়েটাকে মরতে হলো। তুই যদি এত বাড়াবাড়ি না করতি, আমার কথা অবদ্ধ না হতি, তাহলে ওকে প্রাণে মরতে হতো না। এত বড় একটা খারাপ কাজ তুমি কিভাবে করলা? হ্যাঁ, অবশ্যই করবো। একটা ছোট লোক গরিব মেয়ের জন্য আমার ছেলে জীবন ধ্বংস হয়ে যাবে, এটা তো আমি কিছুতেই মানতে পারবো না। তাই বাধ্য হয়ে এই কাজটা করেছি।